আসল তৃণমূল আসলে কে? নিজেদের আসল দাবি করে গত মাসে নির্বাচন কমিশনে নিজেদের বক্তব্য তুলে ধরেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। সেই সিদ্ধান্ত হয়তো নেওয়া হতে পারে এই সপ্তাহেই। জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ কালীঘাট ঋতব্রত দুই শিবিরেরই। বিধানসভা ভোটে ভরাডুবির পরই প্রতিদিনই একটু একটু করে ভাঙছে তৃণমূল। ইতিমধ্যে অধিকাংশ বিধায়ক যোগ দিয়েছে ঋতব্রত শিবিরে। ভোটে পরাজিত তৃণমূল প্রার্থীরাও ঝুঁকছে বিদ্রোহী শিবিরে। অন্যদিকে দিল্লিতে রাজ্যসভায় একের পর এক সাংসদ পদত্যাগ করেছেন। তাদের মধ্যে 3 জন ইতিমধ্যে গেরুয়া শিবিরের সাংসদ নির্বাচিত হয়েছেন। লোকসভাতেও সিংহভাগ সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। সব মিলে 26-এর বিধানসভা নির্বাচনের পর বঙ্গে পালাবদল তো ঘটেছে, একই সঙ্গে বদলে গিয়েছে প্রাক্তন শাসক দলের অন্দরের সমীকরণ। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে তৃণমূলের প্রতীক নিয়েও আসল নকলের মধ্যে টানটানি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হলে কি দল রক্ষা পাবে? বেশ কয়েকদিন ধরেই এই চর্চা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। আর প্রতীক শেষ পর্যন্ত হাতছাড়া হলে তৃণমূল কংগ্রেসের দলও কি মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে পারবেন? সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে গত 1 মাসেরও বেশি সময় ধরে। তবে এখনো পর্যন্ত যা খবর, সম্ভবত স্বাধীনতা দিবসের আগে চলতি সপ্তাহে সেই উত্তর দিয়ে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সূত্র বলছে জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে চলেছেন, যার অর্থ নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নাম, তার জোড়াফুল প্রতীক শেষ পর্যন্ত তৃণমূল নেত্রীর বিদ্রোহী শিবিরের হাতেই তুলে দিতে পারে। সেক্ষেত্রে আসল তৃণমূল বলে প্রমাণিত হয়ে যাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। গত জুলাইতেই নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের দাবি জানানোর সময় বেশ আত্মবিশ্বাসের সুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে উঠেছিলেন, আমরাই তো আসল তৃণমূল কংগ্রেস। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ও সাফ জানিয়ে দিয়েছেন, প্রতীক যদি চলেও যায় তাতে কিছু এসে যায় না। গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাবেন, রাস্তায় বেরোলে তার কণ্ঠ রোধ করতে পারবে না, নতুন করে গড়ে তুলবেন। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? দিল্লিতে দলের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রতীক দাবি করার পর কুণাল মহুয়ারা বলতে শুরু করেছেন, ঘাসফুল নয়, মমতার মুখী প্রতীক। নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকে ছিল। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিরে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়াফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ, সিম্বল ইজ নট দ্য বিগ থিং। অল ইন্ডিয়া তৃণমূল কি সিম্বল নেবে? তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। যদি তর্কের খাতিরে ধরলাম, ইলেকশন কমিশন ওদের যদি তৃণমূল ওদের যদি সিম্বলও দেয়, তাহলেও জেনে রাখবেন আমাদের কাছে সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যেদিকে আসে, ওই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বলের কোনো ভ্যালু আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বল, যারা যারা গদ্দারি করছেন, যে ইলেকশন আসবে, কাউন্সিলর হোক, এমএলএ হোক বা এমপি, এই সমস্ত গদ্দারদের জামানত জব্দ হবে, ওদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির তাদের 1997 সালে দল তৈরির প্রস্তুতির সময় থেকে যাবতীয় নথি, আন্দোলনের তথ্য প্রমাণ সব দাখিল করেছে কমিশনে। বিদ্রোহী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও তাদের তরফে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক হিসাব সহ যাবতীয় নথি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে।
এর মধ্যেই তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে গত মাসে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখন সবটাই নির্বাচন কমিশনের হাতে। গত 17 জুলাই দিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেই সাংবাদিক সম্মেলনেই তার কাছে এই নিয়ে প্রশ্ন রাখা হয়। পশ্চিমবঙ্গে যেন একটা যুদ্ধ লেগেছে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে। সেই যুদ্ধ পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দোরগোড়াতেও। আর সেই অবস্থায় একটাই প্রশ্ন সামনে আসছে, কে আসল তৃণমূল? আর এই উত্তর কবে জানা যাবে? এই প্রশ্নের উত্তরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটা কৌতূহল জিয়েই রেখেছিলেন। জ্ঞানেশ কুমার বলেছিলেন, কে আসল তৃণমূল সেটা তিনি জানেন না। তিনি এই কথাও জানিয়েছিলেন যে সংবিধান মেনেই কাজ করা হবে। Courtesy demands that such questions should be answered by a constitutional authority in a constitutional actions like this. अब असली टीएमसी टकीरिया से मेरे को नहीं पता भैया, मेरे पास कागज आते हैं, सुनवाई करता है, पढ़ता लिखता है, फिर दिमाग लगा। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা হাতে গোনা কয়েকজন বিধায়ক সাংসদ, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় 65 জন বিধায়ক। এদিকে আবার সংসদে তৃণমূল ছেড়ে যাওয়া এবং এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদের দল। নির্বাচন কমিশন ইতিমধ্যেই মমতা ঋতব্রত দুই শিবিরকেই সময় দিয়েছে নিজের সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করার জন্য। যা যা তথ্য প্রমাণ দেওয়ার তা জমা দেওয়ার। দুই শিবিরের তরফেই সেই নথি পৌঁছে গিয়েছে। এসবের মাঝেই এবার জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তা নিয়ে কালীঘাট শিবিরে চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, তৃণমূল নেত্রী ইতিমধ্যেই বিকল্প প্রতীক কি হতে পারে তারও প্রস্তুতি নিয়ে রেখেছেন। কারণ তিনি ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন জোড়াফুল প্রতীক হয়তো তার হাত থেকে কেড়ে নেবে কমিশন। সূত্র বলছে, জোড়াফুল গেলে অন্য যে প্রতীকই হোক, ফুল তাদের প্রতীকে থাকবেই। তবে প্রতীক আর দল গেলে একেবারে নতুন করে শুরু করতে হবে তাকে। কালীঘাট শিবিরের প্রশ্ন, শুধু সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে কিভাবে ঋতব্রতরা নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে পারবে? তাদের তো সংখ্যাগরিষ্ঠ সাংসদ সংখ্যাও দরকার। এনসিপিআইতে চলে যাওয়া সাংসদদের নিয়ে তাহলে কি ভাবনা ঋতব্রত শিবিরের? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রকাশ্যে এলেই তবে এই নিয়ে নতুন করে চর্চা সামনে আসতে পারে। তার আগে কোনো পক্ষই আর নতুন করে মুখ খুলছে না। ফলে দুই শিবিরেই এখন টানটান উত্তেজনার পরিবেশই রয়েছে। শেষ পর্যন্ত এবার জোড়াফুল প্রতীক কবজা করবে কে? বাড়ছে সেই জল্পনাও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।